আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। লন্ডনে করোনা মহামারী বেড়েই চলেছে। বিশেষ প্রয়োজন ছাড়া অন্য কোথাও যেতে পারছি না, তবে পার্কে আসা যায়। তাই আমরা দুজন চলে এলাম পাখিদের সঙ্গ নিতে। এটি আমাদের লোকাল পার্ক, আমাদের বাসা থেকে হাঁটা দূরত্বে। 1934 সালে এই পার্কটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। লন্ডনের যে পার্কই আপনি যান না কেন, দেখতে পাবেন প্রচুর পরিপক্ক গাছ বা ম্যাচিওর ট্রি। আমাদের এই পার্কটিতেও বেশ কটি ম্যাচিওর ট্রি দেখতে পাবেন। এটি খুব সম্ভবত ওক ট্রি, তবে গাছে পাতা নেই তাই চিনতে পারছি না। তবে এই স্প্রিংয়ে এসে যখন পাতা গজাবে আমি আবার আসব এবং আপনাদেরকে শুদ্ধ করে বলবো এইটি ওক ট্রি নাকি। এবং এর পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার মনে হয় ওগুলো ওক ট্রি। এই গাছটির বয়স কত হবে বলুন তো? আমার কিন্তু মনে হয় এটি 100 বছরেরও উপরে। ইতিহাস থেকে জানা যায় 1313 সাল পর্যন্ত এই এলাকাটি ছিল ক্লে ফ্যামিলি নামে এক পরিবারের পারিবারিক সম্পত্তি। এই সাদা গাছগুলো দেখছেন যে এগুলো সিলভার বার্চ ট্রি বলে। মানে পার্কগুলো সুন্দর লাগে, এরকম সাদা দেখতে, খুব ব্রাইট লাগে। এই পার্কের নাম হচ্ছে ক্লে হল পার্ক। আমাদের রেড ব্রিজ পাড়ারই একটা লোকাল পার্ক। এই জায়গাটুকটা বেশ সুন্দর বসে থাকার জন্য। আজকে বসতে পারছি না, বেশ বৃষ্টি হয়েছে এই সকাল থেকে, তো সব বেঞ্চগুলা ওয়েট হয়ে আছে। আর এগুলো হলো এভারগ্রিন, ওরা শীতেও মারা যায় না, পাতা ঝরে না। শীতকালে এদেশের সকল কিছুর পাতা পড়ে যায়, বা কিছু কিছু শার্বস আছে যেগুলোর পাতা ঝরে না, এভারগ্রিন বলা হয় এদেরকে। এগুলো হলো এভারগ্রিন। এটা একটা ডেকোরেটিভ প্ল্যান্ট, বিভিন্ন ধরনের হয়। এই যে এখানে একটা এক কালারের, এখানে আবার অন্যরকম, এটা অন্যরকম, এক একটা এক এক রকম হতে পারে। তো এই যে দেখুন এখানে একটা, এটার নামটা আমি জানি না, একদিন এসে নামটা আমি পরে আপনাদেরকে বলবো এটাকে কি বলে। আমার মনে হচ্ছে এগুলোই পাতা, যদিও এগুলো মনে হয় কাঠির মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলেই পাতা। এখানে গ্রীষ্মে বা সামারে লোকেরা পিকনিক করে, এসে বসে খাবার দাবার নিয়ে এসে এখানে বসে, ছেলে মেয়ে ছোট বাচ্চারা সবাই আসে, বেশ ভালোই লাগে। এই যে এখানে আরেকটা এভারগ্রিন। আমাদের এই পৃথিবীটা অদ্ভুত সুন্দর। আসুন আমরা সবাই আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।